গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম একটা চিকেনের রেসিপি। তো বন্ধুরা, আমার পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একদম নিউ স্টাইলে আমি চিকেনটা বানাচ্ছি। প্রথমে চিকেনটা ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। তারপরে চিকেনটাকে আমি একদম তেল কোনো কিছু দিইনি, না দিয়ে খালি কড়াইয়ে ভেজে নিয়েছি সবগুলা চিকেন। দেখতে পাচ্ছ, সবগুলা চিকেন আমি ভেজে নিয়েছি। তারপরে যে এখানে যে ছোটো চিকেন আমি পকোড়া করে নিয়েছি। পকোড়া খেতে ভালো লাগে বাচ্চারা, আমারও ছোটো ছোটো পকোড়া করে নিয়েছি যে ব্যাটারটা। তো আমার চিকেনটা পকোড়া করা শেষ। তারপরে আমি চিকেন রান্নার জন্য যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো ভালো করে সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি আদা রসুন পেস্ট এগুলো দিয়ে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এই মশলা যে আদা রসুন পেস্ট ভালো করে ভাজা হয়ে গেলে আমি একে একে সব কিছু মশলা দিয়ে দেবো। আমি লবণটাও দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছি এখানে আমি হলুদ, জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটা গ্রেভির মতন বানিয়ে নিয়েছি। একদম এটা আজকে নতুন স্টাইলে, আমি না কোনো ইউটিউব দেখেছি, না কোনো ফেসবুক দেখেছি, একদম আমার মন থেকে বানিয়েছি। বন্ধুরা, আমার চিকেন রান্নাটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের কমেন্ট পেলে আরও নতুন ভিডিও বানাতে আমাদের মনে উৎসাহ হবে। তো আমি যে ভেজে রাখা চিকেনটা, আমার মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আলুটাও আগে থেকে ভেজে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিয়েছি। এখন আর একটুখানি কষিয়ে নেব, তারপরে ফুটন্ত জল দিয়ে দেব। আজকে একদম নতুন স্টাইলে আমি বানালাম আমার চিকেনটা। কীরকম হয়েছে তুমি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার চিকেন রান্না প্রায় শেষের পথে, আমি ঝোলও দিয়ে দিয়েছি। তো আমার চিকেন রান্না হয়ে গেছে কমপ্লিট। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই সবাই।